এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বে সবচেয়ে বেশি পঠিত হয় যে কিতাব, সেই কিতাবের নাম আল কুরআনুল কারীম। 5 বার প্রত্যেক মুসলমান তাদের সালাতে আল কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করেন। মুমিন মুসলমানগণ প্রতিদিন বাদ ফজর অথবা বাদ মাগরিব পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। সারা বিশ্বের লক্ষ লক্ষ হাফেজে কোরআন প্রতিদিন বারবার পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। সবচেয়ে বেশি পঠিত এই কিতাব আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে স্যাভয় আইসক্রিম। আজকের পর্বটি একটি বিশেষ পর্ব। ওয়েটিং জোনে ছিল 4 প্রতিযোগী। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে সম্মানিত বিচারক মণ্ডলী বেছে নেবেন 2 জনকে। ওয়েটিং জোনের এই 4 প্রতিযোগীর মধ্যমণি হিসাবে রয়েছে বিশ্বসেরা হাফেজ, পিএইচপি কোরআনের আলোর আবিষ্কার হাফেজ নাজমুস সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাজমুস সাকিব 4 জন ওয়েটিং জোনে ছিল। যতদিন তারা ওয়েট করেছে মূল রাউন্ডে ফিরে আসার, এই সময় তাদের মানসিক অবস্থা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি। যে জায়গাগুলোতে তাদের ভুল ছিল, কমতি ছিল, চেষ্টা করেছি উঠে আনার জন্য। মাশাআল্লাহ, যখনই তাদেরকে ডেকেছি তেলাওয়াতের জন্য, সবসময় চেষ্টা করেছে ভালো করার জন্য এবং সবসময় তেলাওয়াতের উপরেই ছিল। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়নি সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব ও দাওয়া বিভাগের হিফজুল কোরআন শাখার সম্মানিত অডিটর শেখ ফখরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উস্তাদুল হুফাজ শেখ হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহাখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ মুনিরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আহসানিয়ান ইনস্টিটিউট ঢাকার সম্মানিত সহকারী অধ্যাপক মুফতি শেখ ওসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় পর্ব পুরলো, এবার প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। ওয়েটিং জোনের প্রথম প্রতিযোগী হাফেজ আব্দুল্লাহ আল মারুফ, নরসিংদীর সন্তান হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বালা মান কাসাবা সাইয়্যাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب
أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون حسبك صدق الله العظيم صدق الله المولانا العظيم وصدق رسوله
النبي الكريم মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল মারুফ, তুমি ওয়েটিং জোনে ছিলে, আবারও মূল রাউন্ডে ফিরে আসার সুযোগ পাচ্ছ, কেমন লেগেছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল মারুফ আবেগ আপ্লুত হয়ে গেছে, তার তেলাওয়াতে মুগ্ধ হয়েছিলাম এতক্ষণ। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার অভিমত জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াতের যে সুর তরঙ্গ এবং ক্লিয়ার করে আওয়াজ, পরিষ্কার পরিচ্ছন্ন লাউড আওয়াজে যে সে তেলাওয়াত করেছে, এটা চিন্তা করা যায় না। ওকে দেখলে মনে হয় না যে এই আওয়াজ তার থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত ও বরকত তার উপরে আছে বলে সে পেরেছে। তো এগিয়ে যাও, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে আমার কাছে। মাশাআল্লাহ, মারহাবা। উস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ, আওয়াজ সুন্দর করতে হবে, সাথে সাথে তাজবিদের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। হা উলায় তাকতুলুন আনফুসাকুম, তাকতুলুনার থেকে না ধরে হা উলায়ের থেকে দৌড়াইতে হবে। হ্যাঁ, এগুলোর প্রতি খুব খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ এগিয়ে যাও, দেখা যাক আল্লাহ পাক তোমাকে। সম্মানিত অতিথি মুফতি মুনিরুজ্জামান, আমি চাই দর্শকবৃন্দ এই ধরনের তেলাওয়াতগুলি শুনে আপনি দিলের মধ্যে এটা রচনা করেন যে আমার পরিবার, আমার ঘরে, আমার বংশে, আমার দুনিয়ায় যাতে এরকম আব্দুল্লাহ আল মারুফদের আবির্ভাব ঘটে। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুন। আমিন। অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি আব্দুল্লাহ আল মারুফ, তোমার জন্য শুভকামনা রইল। দেখা যাক তুমি ওয়েটিং জোনের এই গণ্ডি পেরিয়ে মূল রাউন্ডে চলে আসতে পারো কিনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ প্রিয় দর্শক, সারা বিশ্বে যত টেলিভিশনে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় তার প্রত্যেকটাই সাধারণত ইনডোরে হয়ে থাকে। আর এই হিফজুল কোরআন প্রতিযোগিতার আসর বসেছে প্রকৃতির সবুজ জমিনে। একদিকে লেকের স্বচ্ছ টলটলে পানি, সুউচ্চ পাহাড়, পাখির কলকাকুলি, এর মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত কতই না মধুর। চলছে ওয়েটিং জোনের প্রতিযোগীদের পারফরমেন্স। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। ছোট্ট একটি শিশু, তার মুখমণ্ডলে কি অনাবিল হাসি। সোয়াইব আহমদ, হাফিজ সোয়াইব আহমদ। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يخلق كمن لا يخلق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. والله يعلم ما تسرون وما تعلنون. والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون. أموات غير أحياء وما يشعرون أيان يبعثون. إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون. لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين. وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين.
الأولين ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يضلونهم بغير علم ألا ساء ما يزرون قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। শোয়েব আহমদ, কি দেখছিলে বিচারকদের চেহারার মাঝে? প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সে বিচারকদের চেহারায় কিছু একটা খুঁজছিল। কি খুঁজছিল আমরা জেনে আসি শেখ ফখরুল হুদার কাছ থেকে। শোয়েব আহমদ, মাশাআল্লাহ, তোমাকে তো দেখতে খুবই ছোট মনে হচ্ছে। তোমার বয়স কত? 8 বছর। 8 বছর। কত দিনে শেষ করেছো? 6 মাসে। মাত্র 6 মাসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার তিলাওয়াতের মান গত পর্বের চেয়ে আজকে ভালো ছিল এবং তুমি গত পর্বের চেয়ে তুমি ব্যক্তি হিসাবে আজকে স্থিত দৃঢ় ছিলে, এটা সবাই লক্ষ্য করেছি। আলহামদুলিল্লাহ, তোমার তিলাওয়াত ভালো হয়েছে, এগিয়ে চলো। শোয়েব আহমদের পারফরমেন্সে শেখ ফখরুল হুদা সন্তুষ্ট। নাজমুল সাকিব কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ওর তেলাওয়াত শোনার পরে বলার মতো কিছু নেই। আমি এখানে বসে বসে ভাবছিলাম যে ও যেই বয়সে হাফেজ হয়েছে ওই বয়সে আমি হাফেজ হতে পারি নাই, আর এত পথ পাড়ি দিয়ে ও এখানে আসছে। আমার মনে হয় আল্লাহ তাআলা ওর একদিন অনেক বড় করবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি মুফতি ওসমান গনি। আমি অত্যন্ত আবেগ আপ্লুত। আশা করব প্রতিটি ঘরে ঘরে এরকম শোয়েব যেন আল্লাহ পাক দান করেন, প্রতিটি পিতামাতা যেন হাফেজের পিতামাতা হন। আমিন। শোয়েব আহমদ, তোমার জন্য চমৎকার চমৎকার সব মতামত আমরা পেয়েছি সম্মানিত বিচারক মণ্ডলী এবং অতিথিবৃন্দের কাছ থেকে। তোমার হাসিটা এবার নিশ্চয়ই আরো সুন্দর হবে। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে। একজন দুইজন নয়,
শত শত নয়, হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে যারা উঠে এসেছে টেলিভিশন রাউন্ডে, তাদের মধ্য থেকে আমরা খুঁজছি সেরা মুখটি, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর উস্তাদদের জন্য রয়েছে 3টি দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। অর্থ পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট, আর ওমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি। প্রিয় দর্শক, ওয়েটিং জোরের 4 জন প্রতিযোগী আজকের পর্বে পারফর্ম করছে। তার মধ্যে 2 জনের পারফরমেন্স আমরা ইতোমধ্যেই প্রত্যক্ষ করেছি। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, আরও একটি ছোট্ট শিশু, মিষ্টি হাসি যার মুখমণ্ডলে সব সময় আমরা দেখতে পাই, সেই বশির আহমদ, হাফেজ বশির আহমদ এবারে আসছে মঞ্চে। পিএইচপি কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما. يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق. إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون. ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا. فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله. وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا. يا
فأما الذين آمنوا وعملوا الصالحات فأما الذين آمنوا فأما الذين آمنوا فأما الذين آمنوا بالله فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। বাশির আহমদ, প্রিয় দর্শক, অনেক বেশি উদ্বেগ এবং উৎকণ্ঠায় আক্রান্ত ছিল। বাশির আহমদের নার্ভাস হওয়ার তো তেমন কিছু নাই। তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন সেটাই তো অনেক বড়, তাই না? বাশির আহমদের পারফরমেন্স কেমন ছিল সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে আসি। ধন্যবাদ। আসলে যতই তাদেরকে দেখছি ততই আশ্চর্য হচ্ছি যে তাদের ভেতরে যে একটা কি বলবো অনুতপ্ত ছিল যে কেন বাদ হলাম, অনেকটা কিন্তু তারা কাটিয়ে উঠতেছে। হ্যাঁ, তো আমরা যতটুকু আজকে চেয়েছিলাম তার চেয়ে ভালো করেছে সে। হ্যাঁ, একটা জায়গায় তার যদিও সমস্যা হয়েছে, ওভারঅল তার সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লাগছে। বশির, মন খারাপ করার কোনো কারণ নেই। তোমাদের দলীয় লিডারকে ধন্যবাদ। হাফেজ নাজমুস সাকিব, আন্তর্জাতিক নাজমুস সাকিবের একটি বিষয় কিন্তু বলা দরকার। নাজমুস সাকিব 2013-তে একটি পর্যায়ে কিন্তু সে এইভাবে বাদ হয়ে গিয়েছিল, তো আমি বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু কাতারে আমাদের কারি আবদুল্লাহ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, দুবাইতে বর্তমানে সে আছে। সে ওই সময় আমার পাশে বিচারকের দায়িত্ব পালন করছে। সে আমাকে খুব অনুরোধ করলো যে ভাই একটি সুযোগ দেওয়া যায় কিনা। ঠিক এরকম একটি সুযোগ তাকে দেওয়া হয়েছিল। তো আল্লাহর মেহেরবানিতে ওই সুযোগটার পরে সে এত ভালো করলো সামনের পর্বগুলিতে, আল্লাহর মেহেরবানিতে সে কোরআনের আলোতে চ্যাম্পিয়ন হলো সারা বাংলাদেশে। ঠিক একই বছরে কিন্তু সে আন্তর্জাতিক অঙ্গনেও চ্যাম্পিয়ন হয়েছে। তো আমার মনে হচ্ছে কাকে আল্লাহ কখন কিভাবে তুলে নেবেন আল্লাহ ভালো জানেন। বশির আহমদ, এগিয়ে যাও, অনেক অনেক দোয়া তোমার জন্য। মোহতারাম ফখরুল হুদা। বশির আহমদ, জাযাকাল্লাহু খায়রান। মাশাআল্লাহ, তোমার তিলাওয়াতের মান আজকে আগের পর্বের চেয়ে ভালো ছিল। তুমি স্থিত ছিলে। আগের পর্বে যেমনটা একটু হুঁচট খেয়ে তুমি ভেঙে পড়েছিলে, আজকে তা হয়নি। এটা একটা তোমার নতুন অভিজ্ঞতা। আরেকটা কথা বলবো সবার উদ্দেশ্যে, এখান থেকে যারা যে কাউকে তার নামের সাথে বের হয়ে যাচ্ছে বা বাদ পড়ে যাচ্ছে শুনলে আমাদেরও কষ্ট লাগে, কিন্তু আমরা এই প্রতিযোগিতার একটা আইনে আবদ্ধ না থাকলে বলতাম সবাই থাক, কেউ বাদ হইতে পারবে না। তোমাদের পড়ার যে মান, তোমাদের যে মেহনত, তোমরা সবাই বিজয়ী। আর এতগুলি গার্ড পেরিয়ে তুমি এসেছো, এটাই তোমার বিজয়। ইনশাআল্লাহ আগামীতে তুমি আরো ভালো করবো। জাযাকাল্লাহু খায়রা। বাশির আহমদের চোখে যখন অশ্রু দেখি তখন তো আমাদের হৃদয় ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জীবনে এবং পরবর্তী জীবনে পরিপূর্ণ সফলতা দান করবেন, এই বিশ্বাস রেখে, এই আশা রেখে এবং এই দোয়া রেখে তোমাকে বিদায় দিচ্ছি। তুমি তোমার আসনে বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভওয়ে আইসক্রিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক,
ওয়েটিং জোন থেকে 4 জন প্রতিযোগী মূল রাউন্ডে ফিরে আসার লড়াই চলছে আজ। 3 জন প্রতিযোগীর পারফরমেন্স ইতোমধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। সর্বশেষ প্রতিযোগী হিসাবে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মাহির তাজওয়ার আকিফকে। সর্বশেষ প্রতিযোগী হিসাবে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মাহির তাজওয়ার আকিফকে। কোরআনের আলো পিএইচপি কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وأنجينا الذين آمنوا وكانوا يتقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنجينا الذين آمنوا وكانوا يتقون. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون. فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون. فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين. وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين. قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون. أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون. أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون.
بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون أمن يبدأ الخلق ومن يرزقكم من السماء أمن يبدأ أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় দর্শক, যারা মনোযোগ সহকারে এই তিলাওয়াতটুকু শুনেছেন, নিশ্চয়ই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের হৃদয়ে এক অন্যরকম অচেনা ভালো লাগার জন্ম হয়েছে। মাহির তাজওয়ার আকিফ আজ যে দরদি সুরের কারুকাজ দেখিয়েছে, আমার হৃদয়কে সে জয় করেছে। ওস্তাদ জি, মাহির তো কোরআনের মাহির, আল মাহিরু, ইমাম মক্কার বাইতুল্লাহর একজন ইমামের নামও মাহির। ঠিক আমাদের মাহির তাজওয়ারের তেলাওয়াতও সেই একই ধরনের হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখানে একটা বিষয় আছে, আমরা যখন বিভিন্ন আন্তর্জাতিক কম্পিটিশনগুলি হয়, সেখানে দেখা যায় অনেক সময় হেফজোর মধ্যে ইয়াদের মধ্যে যদি একটু টুকটাক লোকমা খায় বা ইয়াদা হয়, কিন্তু আনুষাঙ্গিক যে বিষয়গুলি আছে, হোসনে সৌত, তাজবিদের সার্বিক বিষয়, ওইদিকে অনেক নম্বর বেড়ে যায়, অনেকে ফার্স্ট হয়ে যায়, অথচ লোকমা খাইছে সে। এগুলি অনেক বিষয় আছে। তো আলহামদুলিল্লাহ, তার পড়া তো বেমেসাল ও তুলনীয় তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় সমস্ত শ্রোতাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ইফতারের সময় আমরা প্রত্যেকে দোয়া করব তার জন্য, আল্লাহ তাআলা তাকে যেন কোরআনের মাহের হিসাবে, একজন হাফেজে হক্কানি আলেম রব্বানি হিসাবে কবুল করুন, এবং আমাদের সমস্ত বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা প্রত্যেকেই এই তেলাওয়াত শোনার পর আমরা প্রত্যেকে ইনশাল্লাহ কোরআনকে ভালোবাসবো, কোরআনকে মহব্বত করব, কোরআন শিক্ষা দিব ইনশাল্লাহ, এই প্রতিজ্ঞা করি এখন থেকে। মাহির অশ্রুসিক্ত, আবার তার মেন্টর যে অনুপ্রেরণা দানকারী হাফেজ নাজমুস সাকিব, সেও অশ্রুসিক্ত। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনিও। নাজমুস সাকিব, কিছু বলার আছে? আমি প্রথমে ওর দ্বারা একটু সম্মান করতে চাই। আর আরেকটি বিষয় হলো, বিচারকদের কাছে বলবো, বিচার কার্য কী হবে এটা তো আমরা জানি না, বিচারকরাই ভালো জানেন। ইউসুফ সাহেব হুজুরের কাছে বলবো, আমাকেও একবার সুযোগ দেওয়া হয়েছিল, তাকেও যদি আপনাদের ভালোবাসা একবার উৎসাহ দেওয়া যায় কিনা একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ। সম্মানিত বিচারক শেখ ফখরুল হুদা, তোমার তিলাওয়াতে কতটা মুতাআসসির আমি ছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আলহামদুলিল্লাহ, তোমাকে এই বয়সে রব্বুল আলামিন এইভাবে মা তামাক্কুন কিতাবুল্লাহকে পড়ার যে সুযোগ তোমার তৌফিক দিয়েছেন, তার জন্য রব্বুল আলামিনের শুকরিয়া। তুমি এক একটি আয়াত শেষ করে আরেকটা আয়াত শুরু করার তোমার যে ভঙ্গিমা, সেটা আমার অন্তরকে খুব ভালো করেই ছুঁয়েছে। আর একটা হুচট হয়েছে, ইনশাল্লাহ এটা কোনো সমস্যা না। তুমি কেন, তোমার চোখে পানি কেন? তুমি তো আউট হও নাই, ইনশাল্লাহ হবা না, নতিজার এখনও রেজাল্ট হয় নাই। ইনশাল্লাহ তুমি আসো, থাকবে, আরো মেহনত করে যাও, আরো ভালো করবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। হাফেজ কারি জহিরুল ইসলাম, আমি মনে করি বর্তমান যে প্রোগ্রামটি চলছে তার মধ্যে সবচেয়ে সেরা তেলাওয়াত হয়েছে তার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অনেক অনেক ভালো হয়েছে, তোমার কোনো চিন্তা নেই ইনশাআল্লাহ। মাহির তাজওয়ার, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো পিএইচপি কোরআন। কেউ কাহারে নাহি ছাড়ে সমানে সমান, দাঁতে দাঁত চেপে ওয়েটিং জোনের 4 প্রতিযোগী লড়াই করেছে। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে 2জনকে বিদায় নিতে হবে, আর 2জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। ফলাফল ঘোষণার আগে 4 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি।
চারজন বিচারকের সর্বসম্মতিক্রমে সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মাহির তাজওয়ার আকিফ। মাহির তাজওয়ারকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। গিফট হ্যাম্পারটি নিয়ে আসছে আব্দুল্লাহ আল জায়েদ। অনেক শুভেচ্ছা তোমাকে, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি চলে যাও তোমার আসনে। বাকি রয়ে গেল তিনজন। এই প্রত্যেকটি প্রতিযোগী আমাদের হৃদয়কে জয় করেছে, কিন্তু তারপরও বিদায় তো দিতেই হবে। এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমাদের প্রিয় প্রতিযোগী ছোট্ট মুখ বাশির আহমদ। বাশির আহমদের জন্য অনেক অনেক সমবেদনা রইল। বাশির আহমদ এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তোমার জন্য রয়েছে 10,000 টাকা মূল্যমানের চেক এবং রহিম আফরোজ আগুরার গিফট বক্স। তুমি গিফট জোনে গিয়ে দাঁড়াও। আমার ভাই আব্দুল্লাহ আল মারুফ এবং ডানে সোহাইব আহমদ, এই দুজনের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হচ্ছে। 8 বছর বয়সী, 6 মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী ছোট্ট শিশু সোহাইব আহমদ, তুমি বিদায় নিচ্ছ। অনেক অনেক সমবেদনা সোহাইব আহমদের জন্য। তুমি তোমার গিফট জোনে চলে যাও। আর আব্দুল্লাহ আল মারুফ, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন তোমাকে ওয়েটিং জোন থেকে। প্রিয় দর্শক, ওয়েটিং জোন থেকে আবারও মূল রাউন্ডে ফিরে এলো আব্দুল্লাহ আল মারুফ এবং মাহির তাজওয়ার আকিফ। একদিকে বিদায়, অন্যদিকে এগিয়ে চলা, এর মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের লক্ষ্য পানে। আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে। দেখতে দেখতে আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। আগামী দিন একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো।